তোমাদের সঙ্গে কিন্তু আমি আরেকটা ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। যেহেতু অনেক 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 লেটে চলছিলাম, ভিডিও আমার অনেক লেটে আসছিলো, তাই এবার মনে করলাম যে না, তাড়াতাড়ি করে ভিডিও দিতেই হবে। আর এই ভিডিওটা ছিল আরও স্পেশাল, মন খারাপের ভিডিও। মন খারাপের ভিডিও কেন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আসি মন খারাপের ভিডিও। মন খারাপের ভিডিও কেন, তোমরা সবাই জানো আমরা থাইল্যান্ড গেছিলাম, তো এবার কিন্তু আমাদের ফেরার পালা। তো যেহেতু ফেরার পালা, আমরা কিন্তু সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে আমরা 2টো নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে আমার হোটেল থেকে বেরানোর পথে শেষ ভিডিও। তাই সেটা এখনও যখন আমি দেখছি এডিট করার সময়, তখন আমার মনটা খুব খারাপ লাগছে যে আমরা ওখানের ব্যালকনি দিয়ে দাঁড়িয়ে এই জায়গাটা দেখতাম। তো যাই হোক, তো হোটেলটা খুবই ভালো ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তারপরে কিন্তু আমরা ডাইরেক্ট চলে এসেছি এয়ারপোর্টে। হ্যাঁ, এয়ারপোর্টে আসতে আমাদের কত সময়, কত কী লেগেছে, সেগুলো আমি সবই বলবো ভিডিওতে। তো আমরা কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। এয়ারপোর্টে যেহেতু পৌঁছে গেছি, আমরা এয়ারপোর্টে একটা জায়গায় বসেছিলাম। তোমরা অনেকেই থাইল্যান্ডের একটা ভিডিওতে দেখো এরকম মানে প্লেন নামছে, তো ওটা খুব একটা ভাইরাল জায়গা। তো আমরা ওটা এখান থেকে বসেই দেখতে পাচ্ছিলাম। দ্বিতীয়ত, আমাদের ফ্লাইটটা কখন আছে, কোন গেটে আসবে, কী বৃত্তান্ত, আমরা সেটাও কিন্তু চেক করে নিচ্ছিলাম। আর যেহেতু আমরা লাঞ্চ করিনি, তাই জন্য কিন্তু আমরা লাঞ্চটাও ওখানেই সেরে ফেলেছি। কিন্তু মন মতন কিছুই পাইনি, তাই কখনো এটা খাচ্ছিলাম, কখনো ওটা খাচ্ছিলাম। এই করেই কিন্তু আমরা এই গেট ওই গেট, মানে আমরা টাইম কাটানোর জন্য এইসব করছিলাম। অবশেষে কিন্তু আমরা জানতে পারলাম আমাদের ফ্লাইট চলে এসেছি, এবার আমরা ফ্লাইটে উঠবো। তো এটার জন্য এটা খুব খুশিও ছিলাম যে হ্যাঁ, অনেক দিন পর বাড়ি যাচ্ছি। না না, অনেক দিন না, জাস্ট 5 দিন। তো সেটাই আমাদের কাছে অনেক দিন মনে হচ্ছিলো। তো এই যে একে একে কিন্তু আমরা সবাই ফ্লাইটে উঠেও গেছি। উঠে গিয়েই সবথেকে বড় জিনিস, আমি কিন্তু উইন্ডো সিট পেয়েছিলাম। আমি বসেও পড়েছিলাম, কিন্তু তারপরে ভাবলাম আমি তো কিছু দেখতেই পারবো না। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছিলো, তাই কিছু দেখতে পারবো না। কিন্তু হ্যাঁ, নামার সময় খুবই ভালো লাগে যখন ওপর থেকে ছোটো ছোটো লাইটগুলো আমরা দেখতে পারি। তো আসি আবার ফ্লাইটের ভেতরের কথা। যেহেতু অনেক সকালে উঠেছিলাম, তারপরে কিন্তু আমরা একটার পর একটা করে আমরা কিন্তু 2টো নাগাদ বেরিয়ে পড়ি তাড়াহুড়ো করে। তারপরে আমাদের হোটেল থেকে এয়ারপোর্ট আসতে অনেকটা জার্নি হয়, যেহেতু অনেকটা দূর। তো এইসব করতে করতে কিন্তু আমরা অনেকটা ধকল হয়েছিল, খুব টায়ার্ড ছিলাম। সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার ঘুম আসেনি, তাই আমি ঘুমাতে পারিনি। আমি একবার করে চোখ লাগছে, একবার উঠছি, এই করছিলাম। আর দেখতে দেখতে কিন্তু আমরা ব্যাংককে একটু পরেই পৌঁছে যাব। আর তারপর ব্যাংকক থেকে আবার আমাদের কলকাতার ফ্লাইট, তারপর আমরা কলকাতায় ঢুকবো। তো আপাতত আমাদের জার্নি কিন্তু ব্যাংকক অবধি। তো আশা করছি ব্যাংককে নেমেই যাব ভালো করে। তো এটাই ছিল আমাদের থাইল্যান্ড ট্যুরের কিছু ভিডিও। আরও কিছু ভিডিও আছে ছোট ছোট, যেটা আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। ততক্ষণের জন্য কিন্তু এইটুকুই। নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে, নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। এরকম অনেক ভিডিও আছে যেগুলো আমি একে একে করে ছাড়বো, যেহেতু এত লেট হয়ে গেছে যে আমি অনেক ভিডিও ছাড়তে পারিনি, যেগুলো আমার ফোনের মধ্যে রয়েছে। তো চলো, আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাই বাই।